আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এক সপ্তাহ ধরে শুধু রান্না করেই যাচ্ছি, তো পরিষ্কার করার সুযোগ হচ্ছিল না। তো এখন ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর পিৎজা বানাবো, আমার ছেলে পিৎজা খেতে যাচ্ছে, তো পিৎজার রেসিপিটা ইনশাআল্লাহ শেয়ার করব। আশা করি পাশেই থাকবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো তাড়াতাড়ি ক্লিন আপ করে নিই। তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আসলে টেবিল যতই পরিষ্কার করেন বারবার ময়লা হয়ে যায়, কারণ এখানেই আমরা সব প্রিপারেশন করি, সেজন্য। আর ওখানে চুলাটা পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশটা এখন একটু মুছে নিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু ডিশ ওয়াশ করতে হবে। এখানে আমি 2টা মুরগি ভিজিয়ে নিয়েছি, মুরগিগুলো কেটে পিৎজার জন্য প্রিপেয়ার করব। আর যতটুকু বাকি থাকবে সেটা দিয়ে আমি রোস্টেডের মতো বানিয়ে নিব। তো আমার ছেলে খুবই খেতে যাচ্ছে, তো চিন্তা করলাম দেখি শুরু করি, কতটুকু করতে পারি। এখানে আমি পিৎজার ডোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ আটা বা ময়দা নিয়ে নিব। আমি আটাটা দিয়ে দিচ্ছি, তো 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে নিতে চান ততটুকু পরিমাণ হিসাব করে নেবেন। আমি এখানে 3 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। আমি বেকিং সোডাটা ইউজ করছি না, আমার বেকিং সোডাটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আপনাদের বেকিং সোডা থাকলে এখান থেকে বেকিং পাউডার একটু কমাই নিয়ে বেকিং সোডা ওভাবে হিসাব করে দিবেন। তার পাশাপাশি আমি এখানে একটা দই দিয়ে দিলাম। এই দইটা হচ্ছে আমার 400 গ্রাম পরিমাণের দই, তো এটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, কিন্তু আমার ঘুটনির মধ্যে বারবার আটকে যাচ্ছিল। তো তার পরবর্তীতে আমি আরেকটা দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো ঘুটনিটা সরিয়ে নিয়ে একদম হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে খুব ভালোভাবে প্রত্যেকটা আটার গায়ে গায়ে একদম ভালোভাবে মাখিয়ে নিতে পেরেছি। কোনো লাম্পস ছিল না, ঘুটনিতে বারবার আটকে যাচ্ছিল, তাই ঘুটনিটা একদম সরিয়ে নিয়েছি। ঘরের মধ্যে যতজন সদস্যই থাকুক সবাইকে রেখে বাবুরা মায়ের কাছেই চলে আসে। পরবর্তীতে ওকে আমার ভাইয়ের কাছে দিয়ে আমি বাকি কাজগুলো শেষ করে নিলাম। এখান থেকে ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি ঢেকে এক পাশে রেখে দিয়েছি। আর আমি এখান থেকে মুরগির মাংস উপরে পিৎজার উপরে আমি দিব, সেটার জন্য আলাদা করে কেটে নিয়েছি। আর বাকিটুকু এখানে রেখেছি, ব্রোস্টেড বানাবো, সেটা আমি ফ্রিজে তুলে রেখে দিব। আজকে আর ব্রোস্টেড বানাবো না, আজকে আমি পিৎজার জন্যই এটা কেটেছি, তো আমি ওইটা ইউজ করব। তার জন্য আমি টুকরা করে যে মাংসগুলো রেখেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। মুরগির মাংসটা আসলে হিসাব করে নিইনি, পরিমাণ মতো নিয়েছি। তার মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে পাপরিকা পাউডার 2 চা চামচ দিয়ে দিয়েছি। তো ঝালটা ইউজ করি নাই, কারণ বাচ্চারা খাবে সেজন্য, তো পাপরিকা পাউডারটা ইউজ করেছি। তার সাথে দিয়ে দিয়েছি অনেকটা অরিগানোটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন বা নাও করতে পারেন। আমার খুব পছন্দ লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করে, সেজন্য অরিগানোটা ইউজ করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি, দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে আগে থেকেই তেল মেশানো আছে, সেজন্য আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করছি না। তো এটা যখন একটু হোয়াইট কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা উল্টায় পাল্টায় নাড়ায় নিব। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে নিব।
যে ডোটা বানিয়ে নিয়েছিলাম পিৎজার জন্য সেই ডোটা এখন নিয়ে আরও কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়ার ফলে এটা আরও সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। তো এখানে মথে নেওয়ার পরে আমি 4টা ভাগ করে নিব। পিৎজার ডোটা এরকমই হবে, এটা দেখে কেউ ঘাবড়ে যাবেন না। যত বেশি নরম হবে, সফট হবে, তত বেশি ফ্লাফি হবে। তো দেখতে পাচ্ছেন কীরকম করে হাতে চিপকে যায়, তো এটা হওয়া স্বাভাবিক। আমি এখানে 3টা বড় বড় সাইজের করে নিয়েছি ছুরি দিয়ে। আমি না মানে ডোগুলা কাটার জন্য একটা শেপের মানে কি বলবো এটাকে, একটা শেপের মতো নিয়ে এসেছি, কিনেছি, কিন্তু এটা এখনও ইউজ করি নাই। ইনশাল্লাহ ইউজ করব। এনেছি কিন্তু আর ইউজ করা হচ্ছে না। তো আমি এখানে 4টা ভাগ করে নিচ্ছি। এখানে আমি পিঁড়িতে অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এতে হয় কি, যেটা চিপকে যাবে, মানে যে ডোটা আমি নিব সেটা তো চিপকে যাবে। তো একটু আটা থাকার ফলে হয় কি, সেটা ভালো মতো বেলুনি হয়, তার জন্য চিপকে যাবে না পিঁড়ির সাথে, বেলুনির সাথে। তো আমি রাউন্ড শেপ করে নিয়েছি। আমি না পিৎজার প্লেটও এনেছি, যে পিৎজার প্লেটগুলা এরকম হাত দিয়ে চেপে চেপে পিৎজা শেপে এনে তারপরে পিৎজাটা তৈরি করে, ওইটাও ইউজ করা হয়নি। আমি এখানে পিঁড়িতেই করে নিচ্ছি। নিয়ে রাউন্ড শেপ করে এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু করে ছিদ্র করে নিচ্ছি। একটা প্যান গরম করে সেখানে আমি পিৎজা রুটিটা দিয়ে দিয়েছি। রুটিটা দেওয়ার পরে নিচের সাইডটা ছেঁকা হওয়ার পরে আমি নিচের সাইডটা দিয়ে পিৎজাটা তৈরি করে নিব। আর এখান থেকে আমি পিৎজা সস নিয়েছি, মোজারেলা চিজ এবং মাংস নিয়েছি। তো যে সাইডটা মানে ছেঁকা হচ্ছে, সেই সাইডটা আমি উপরে রেখে পিৎজাটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। আসলে অনেকভাবেই পিৎজা সস দেওয়া যায়। পিৎজা সস অনেকে ঘরেও তৈরি করে। ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে ঘরে তৈরি করা পিৎজা সস ইউজ করব। এখন বাচ্চারা ছোট দেখে ইউজ করা হচ্ছে না, বাজারে কেনা পিৎজা সস ইউজ করছি। অনেকেই দেখা যায় জৈতুন, অনেক ধরনের তিল, সিম এগুলো দিয়ে পিৎজা সসটা তৈরি করে। ইউটিউবে বিভিন্ন রেসিপি তো দেখি, তো কি আর করা, দেখি আর চিন্তা করি ইনশাল্লাহ আমিও করব। তো আপাতত এটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। পিৎজা সসটা দেওয়ার পরে আমি এখানে মোজারেলা চিজ ইউজ করে দিচ্ছি। আমার মোজারেলা চিজগুলো একদম চেপকে গেছে, তো সেজন্য হাত দিয়ে একটু এভাবে দিয়ে দিলাম। খুব বড় বড় দেখাচ্ছে, আসলে ফ্রিজে রাখার ফলে এরকম হয়ে যায়। তো যাই হোক, খেতে তো দারুণ হয়েছিল। একদম রেস্টুরেন্টের পিৎজার চেয়ে কোনো অংশে কম না। আমি এখানে মোজারেলা চিজ দেওয়ার পরে অল্প করে মাংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসেজ ইউজ করতে পারেন বা যে কোনো মাংস একটু মশলা দিয়ে চুলাতে দেওয়ার পরে একটু নাড়ায় চাড়ায় দিলেই হয়ে যাবে। তো এখানে বিভিন্নভাবে আসলে পিৎজা তৈরি করা যায়, আমি খুব সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করছি আজকে। আর আরেকটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, একটু খালি খালি লাগছিল। তো দেওয়ার পর আমি টমেটো দিয়ে দিচ্ছি, এখানে বেশি না অল্পই দিব। দেওয়ার পর আমি এখানে চুলাতে দিয়ে দিয়েছি। যখন মোজারেলা চিজগুলো একদম গলে গলে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। আর এই পাশ থেকে আজান হচ্ছে, ঈশার আজান। আমি আমার বাবুকে কোলে নিয়ে আজান শোনাচ্ছি। ও আজান শুনতে খুব পছন্দ করে। আমাদের বাসার কাছেই মসজিদ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান শুনতেছে, মাশাআল্লাহ। পিৎজাটা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্লেটটা আমি একদম পিঁড়ির উপর বসিয়ে রেখেছি। পরবর্তীতে এটা আমি সরিয়ে নেব। চিন্তা করতেছি যে আমি এই প্লেটটা কেন পিঁড়ির উপর রাখলাম। আসলে ভুল তো হয়েই যায়, খুব তাড়াতাড়ি এদিক থেকে ভিডিও এডিটিং করতেছি, ওখান থেকে বাচ্চার আবদার কখন পিৎজা দিবে, তার মধ্যে আমার ছোট বেবিটাও
খুব বিরক্ত করছিল, অনেকক্ষণ লেগে গেছে পিৎজা তৈরি করতে। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব কেউ করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।